নমস্কার বন্ধুরা, আজকে আমি এখান থেকে এই বাঁশবাগান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো অ্যাকচুয়ালি গেছিলাম বন্ধুর গ্যারেজে, ঠিক আছে। ও বললো যে আয় একটু মেয়ে ফেয়ে দেখতে যাবো বলে, এখন মেয়ে দেখতে যাওয়া হবে। তো সেই জন্য এখন দুটো গাড়ির ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু তেলের ব্যবস্থা হয়নি। তেলের যা দাম, তেলের ব্যবস্থা হয়নি। তো সেই জন্য এখন তেলের ব্যবস্থা করা হচ্ছে। তেলের ব্যবস্থা করে দেন আমরা যাব মেয়ে দেখতে কোথায় যাব সেটাও আপনাদেরকে জানানো হবে, ঠিক আছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন কোথায় যাব মেয়ে দেখতে, এবং মেয়েটাকে কীরকম দেখবো সেটাও জানাবো। एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं सुके তেলের ব্যবস্থা হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা কাজে। মনে হয় সত্যি ভেবো না, আমরা মেয়ে দেখতে যাচ্ছি। আমরা খুবই ভদ্র ছেলে। হাওয়ারকে দেখা হাওয়ারকে এই তো আমাদের হাওলদার রাইডার, নাম বলে বলে নামটাই ভুলে গেল। আর এইদিকে এই আমাদের রাইডার, একে আপনারা আগেও ব্লগে দেখেছেন, কিন্তু ওকে দেখেননি। ও আজকে প্রথম আমাদের ব্লগেতে। আর গাড়ি কেন হিল করছে কেন রে? তো এখন আমরা এগিয়ে চলেছি গন্তব্যের দিকে। আর আমি ভাবলাম যে ব্যাক ক্যামেরা করে আমাদের যে গ্রামের সৌন্দর্যটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত বা তুলে ধরাটা উচিত। তো সেটা ভেবেই আমি তুলে ধরলাম। এটা হচ্ছে আমার যদিও স্কুল নয়, আমার দুটো বন্ধুর, যিনি চালাচ্ছেন আর যে পেছনে বসে আছে তাদের স্কুল। এটা হচ্ছে বাগান্ডা হাই স্কুল। তো ওদের গাড়ি দেওয়া হয়ে গেছে, তো আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি গ্যারেজের দিকে। আর যারা আমার এই ভিডিওটা দেখছো গ্রাম থেকে, তারা অবশ্যই কমেন্ট করবে যে আমাদের এই গ্রামটা তোমাদের চোখে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। তো দেখো, তোমাদের মনে এখন একটা প্রশ্ন হতেই পারে যে ভাই, তোমরা গেলে একজন গেলে একটা বাইকে আর দুজন গেলে আর একটা বাইকে, টোটাল দুটো বাইক, তিনজন লোক। তা হঠাৎ করে তোমরা তিনজনই একটা স্কুটিতে কী করে চলে এলে? তো দেখো, ব্যাপারটা আমি হাবল মানে সৌম্যজিৎ, ও গ্যারেজে কাজ করে। তো ও গ্যারেজ থেকে একটি গাড়ি এনেছিল পার্টিকে দিতে যাবে বলে, মানে গ্যারেজ থেকে গাড়িটা সারিয়ে এবার পার্টিকে দিতে যাবে বলে গাড়িটা এনেছিল। আর ও বললো যে ভাই, আমি অত দূর থেকে আবার হেঁটে হেঁটে আসবো, তো একটা কাজ কর, তুই এক গাড়িটা নিয়ে আমার সঙ্গে আয়। তো সেই জন্যে আমরা এসছি ওর পিছু গাড়িটা নিয়ে, স্কুটিটা নিয়ে। তো গাড়ি দিয়ে দিয়েছে, আর আমরা এখন চলে যাচ্ছি আবার গ্যারেজের দিকে। রূপম আর আমি বাড়ি ফিরে যাব, আর ও চলে যাবে ওর স্কুটি নিয়ে গ্যারেজে। তো দেখো, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আর একটা কমেন্ট করবে অবশ্যই। এবং যারা শহর থেকে দেখছো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে যে আমাদের এই গ্রামটা বা আমার এই গ্রামটা তোমাদের চোখে কেমন লাগলো। আশা করি তোমাদের সবার ভালোই লাগবে। তো এরপর তোমাদের সঙ্গে দেখা হবে ডাইরেক্ট ভাস্করদার দোকানে কেক কিনতে গিয়ে। কোনটা নিবি দেখ, অনেক অনেক কেক আছে, দেখ কোনটা নিবি। ওপরেগুলো কি 100? শান্তনুর জন্মদিনের জন্য কোন কেকটা আমরা নিচ্ছি চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই। ওই যে মিডিলে যে চকলেট কেকটা রয়েছে ওই কেকটাই আমরা নিচ্ছি। ওই যে চকলেট কেকটা দেখতে পাচ্ছ, ওইটাই আমরা নিয়েছি। কাকা নাম লিখতে হবে একটা। नाम लिखता है হ্যাঁ, একটা নাম লিখতে হবে। তো নাম লিখবি তো? শান্তনু দিয়ে দে, শান্তির থেকে শান্তনু দিয়ে দে। ওই সেই রে পল্টুর বউ তো। রিক্সাটা পাল্টো তো।
ছানাটা নিবি? ওটা নে। ছানাটা 30 টাকা। দেন ভাস্করদার দোকান থেকে কেক আর স্প্রে সমস্ত কিছু কিনে নিয়ে এসে আমরা চলে এলাম পাশেই একটা দোকান আছে চায়ের দোকান থেকে আমরা একটু চা খাওয়ার জন্য চলে এসেছি। একটু চা ঠা খেয়ে দিয়ে তারপরে তো আবার বাড়ি ফিরবো। এবং আমরা চাটা খেতে খেতে প্ল্যান করে নিলাম যে রাত্রেবেলায় কীরকমভাবে সেলিব্রেশনটা করা হবে, ঠিক কীরকম স্টাইলে সেলিব্রেশনটা করা হবে এরকম আলোচনাটা করে নিলাম। এবং তার সঙ্গে চিন্তা করা হলো যে কে কে চাঁদা দিয়েছে, কে কে চাঁদা দিল না, কে কে আসবে, কে কে আসবে না। তো সমস্ত কিছুই আমরা তখন আলোচনা করে নিলাম। এরপর তোমাদের সঙ্গে দেখা হবে ডাইরেক্ট রাত্রিবেলা। গণেশ হাই করে দে। ওই ও রাহুলের দোকান থেকে টিফিন নিচ্ছে হাবুল। আর ওই যে কোথায় গেলি রে মেলা? তো যেটা দুবেলায় তোমাদের সঙ্গে, সরি দুবেলা না বিকালবেলায় যেটা কথা হয়েছিল যে আমরা সবাই মিলে যাব আর কি একটা সারপ্রাইজ বার্থডে পালন করতে, যেটা সাসপেন্সে ভরা ছিল। তো সেটাই এখন যাচ্ছি রিভিল করতে ওর সামনে। তো এখন কেউ জানে না যে আমরা এরকম করছি বলে। তো গণেশ একেও তোমরা কখনো দেখোনি ব্লগেতে, একেও আজ প্রথম। একে পাওয়াই যায় না, এ একটা জায়গায় কাজ করে, ফোন রিপেয়ারিংয়ের দোকানে কাজ করে। একেও পাওয়া যায় না খুব একটা সচরাচর। তো আজকে একটু ভাগ্যক্রমে একে পেয়ে গেছি, একেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে। চলো একদম ডাইরেক্ট স্পটে গিয়ে দেখা হচ্ছে। একদম কেক ঠেক সব, কেকটা দেখা এই একদম কেক ঠেক সব নিয়ে নিয়েছি, একদম নিয়ে এবার যাচ্ছি স্পটেতে। চলো স্পটে গিয়ে কথা হচ্ছে। শান্তনুকে ফোন করা হয়েছে, শান্তনু আসছে, বাইরে বেরোচ্ছে, ওই জন্য আমরা সব যে যার পজিশান নিয়ে নিয়েছি। এবার দেখা যাক বেরোক। আমরা ভেতরে যাবো। আমরা ঘরের ভেতরেতে চলে এসেছি এবং আমরা যা প্ল্যান করতে এসেছিলাম ঠিক তার বিপরীতটা হলো। কারণ শান্তনু প্রথম থেকেই বুঝে গেছে যে আমরা ওর জন্মদিনটাই পালন করতে এসেছি। তো ওই যে গণেশের হাতে কেকের যে র্যাপটা ছিল সেই র্যাপটা দেখে পুরোটাই বুঝতে পেরে গেছে যে আমরা ওরই জন্মদিন পালন করতে এসেছি। এইসব কি মাকড়সা জাল ফাল, এসব কি ভাই, কি ভাই এগুলো কি? আরে ভাই ঘরটা দেখো কি অবস্থা হয়ে গেল, এরা কি অবস্থা ভাই। ভাই এসব করে তোর মুখে ঢোকা এসব কি? স্পাইডারম্যানকে বলি সরে যাবো তোরা। দেশি স্পাইডার, পারতে ভাই মাথায় কি রাগ গেছে তো? বাড়তে ভাই বাড়তে কোথায়? কেমন লাগছে ভাই? কেমন লাগছে এই যে সবাই মিলে একটা অ্যারেঞ্জমেন্ট করা হলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কিন্তু আমরা খুবই দুঃখিত যে লেট হয়ে গেল। লেটের সাথে কোনো অনেকটাই লেট। রূপমের হচ্ছে টাইম, আমার বিয়ে বাড়ি চলে গেল। হ্যাঁ একসাথে হওয়ার কথা ছিল সেদিন, নিয়েও আমার বিয়ে বাড়ি ছিল, আরে পেছনে এগুলো কানে লেগে যাবে বাবা। পরের দুদিন তারাপীঠ ছিল। তাই নাকি? ও নালে তো একসঙ্গে হওয়ার কথা ছিল। মাকড়সা জাল হয়ে গেছে সব মরে গেছে। কিন্তু এসব মাকড়সার জাল ফাল ফেলে যা করলো আমাকে, এরকম ভাবে তো ঘর যেতে পারবো বলে তো মনে হয় না। হ্যাঁ কি কাট না কাট, তুই কাট। দে
শান্তনু খাই এখন। রূপম কারেটা সার্থক ভাই বল এত কষ্ট করে না। আরে পিকুর জন্মদিনে কি লিখেছিল সেটা খাবারে রনি স্ট্যাটাসে লাগিয়েছিল এই স্টোরিতে আমি এখানে ও দেখেছে সুমিতা কি ভাই যা নে 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 ছবিটা তুলে নে আমাকে এক চক্করও দেখতে পারো না এই দুজন তিনজন হ্যাঁ, আমি ওটা ডি ক্যামেরা বেলাটা ডেকে লাইক করেছে। একটা চিনি দোয়া আছে একটা বুঝতে পারছো ধ্যান না বাবা পিছনে ঘোরা দিয়ে চান সব না বলে তো যাকগে। দিবস হয়ে গেছে আপাতত সাকসেসফুল হয়েছে সব কিছু। যেন আমরা গ্রুপ ফটো তুলবো, কারণ থাম্বনেল ফাম্বনেল তো বানাতে হবে। আমারটা আর কি লিখেছে ফিনান সারা লিখেছে সারা সব তোরটাতে কেউ লাগাই না ছবিতে লাগায় নে জনি ফেসবুকে লাগায় নে আমার ইউটিউবে তুই নলে গানে আবার চ্যানেল বাবা দেখতে পেয়েছে চলো আমরা কি আমার Last ইউটিউবে ফেসবুক video সবই হবে। ছাড়া আছে আছে ফেসবুকে ছাড়ি তো বাবা লাইক করে দিয়ে मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति তো সাকসেসফুলি আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে। ও জানতো না কিছুই, বুঝতে পারিনি কিছুই। নিয়ে বললো পয়সা দিতে আসছে কোথায় জন্মদিনে কোথায় নিয়ে বললু, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কোনটা রাস্তা কোনটা ট্রেন ভুলেই গেছি, মানে বুঝতেই পারিনি। অন্ধকার তো বুঝতেই পারিনি। তো যাই হোক, রূপম তো দেখা যাচ্ছে না, কোথায় রে ভাই? এই তো অন্ধকার ভাই রাস্তা কোথায় আর আমি কোথায়? নিচের দিকে দেখ আরে ভাই নিচের দিকে দেখবো না ফোনের দিকে দেখবো? তো যাই হোক সাকসেসফুলভাবে কমপ্লিট হয়েছে। তো আজকে যেটা হলো তার থেকে আমার মতে বলে যে পিকুর যে জন্মদিনটা হয়েছে না, সেখানে তো আরও বেশি আনন্দ হয়েছে। কেন ওই আমাকে না রেখে চলে যাচ্ছিস নাকি রে? কারণ তোর ফোন আমার কাছে। কারণ তো দারুণ বুদ্ধি ফ্লাক্সটা এটা না গেলে সামনে একটা দেখি চোখে লাগছি তো রাস্তা যাবি কি করে দিবি আচ্ছা বুঝতে পারছি দেখো কাকা আমাকে বকছে, কাকা না মামা হবে, সরি। ফ্লাক্সটা সামনে যাল না না ভিডিও করছি তো ওই জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে যে এটা হলো না, বার্থডেটা সেলিব্রেট হলো শান্তনুর, তো তার থেকে আমার মতে বলে পিকুর যে জন্মদিনটা হয়েছিল সেটাতে আরও বেশি আনন্দ হয়েছিল। কী বলিস রূপম? কারণ পিকুর যে জন্মদিনটা হয়েছিল না, সেটাতে ভালো কেক হয়েছিল এক নম্বর কথা, আর দ্বিতীয় নম্বর কথা অনেক লোক ছিল। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওখানেতে অনেক লোক ছিল, মানে আমাদের যে টিম মেম্বার, সেই টিম মেম্বারের প্রায় অধিকাংশ ছেলেই পিকুর বার্থডেতে ছিল। কিন্তু আজকে যে বার্থডেটা হলো সেই বার্থডেটাতে কিন্তু বেশি ছেলে থাকতে পারেনি, কারণ রিজু যে বলে ছেলেটা ছিল যে ওর আজকে কি সেমিস্টারের পরীক্ষা আছে, তো সেজন্য ও আসতে পারেনি। আমি আর পিকুর আছে হচ্ছে একটা বিয়েবাড়ি আছে, তো সেই জন্য পিকুও আসতে পারলো না। তো গেছিলাম হচ্ছে আমি, রূপম আর হাবল আর 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 কে গেল বলতো, গণেশ। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার মতে বলে ওটাই বেশি আনন্দ ছিল। আর রূপমের পার্সোনাল মতামত একটু জানবো, কী বলিস রূপম? পিকুর বার্থডেটাই ভালো ছিল, বাট শান্তনুটাও ঠিক আছে, গ্যাংটা ছিল না। হ্যাঁ গ্যাং মানে ছেলেদের গ্যাংটাই হচ্ছে আসল, বুঝতে পারলে তো? বার্থডে তো আমরা ফুল গ্যাং থাকতে পারিনি, তাও ছিল অনেকেই ছিল, সাত আট মানে জনের মতো বেশিরভাগটাই ছিল, 99% ছিল। আজকে আমরা 4 জন টিম মেম্বার ছিলাম। আজকে ওটা 50%ও নয়। না আমাদের পুরো গ্যাং 10 জন, তার মধ্যে হ্যাঁ, তো আমরা ছিলাম ওখানেতে, তো সেই জন্য পিকুর বার্থডেটা একটু বেশি আনন্দ হয়েছে। যাই হোক, এটা তো আনন্দ হয়েছে। হ্যাঁ, তাহলে আজকে আমি এখানেই ব্লগটা শেষ করছি, ঠিক আছে? এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে, তা তোমরা তো এত বড় ভিডিও দেখবে না আবার, তো সেই জন্য আমি শর্টসেরও ব্যবস্থা করেছি, শর্টসও আপলোড হবে, দেখে নেবে। ঠিক আছে, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা অপেক্ষা করো। আর যদি আমার এই ভিডিওটা, সাসপেন্স ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে, কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, তাকে এডিটিং করে, তাকে থাম্বনেল বানিয়ে তাকে ইউটিউবে পাবলিশ করাটা কিন্তু অনেকটাই কঠিন। তো সেই জন্য একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব বানতাই হ্যাঁ, আর একটা শেয়ার। একটা শেয়ার। কোথায় রে ভাই, তুই তোকে দেখাই যাচ্ছে না। কালো ছেড়ে ভাই দেখতে পাবি না। তো যাই হোক, ঠিক আছে,
টাটা, বাই বাই।